আমার সামনে যাই হোক, এই যে চিরন্তর, এই যে ইসকনের জয়েন্ট সেক্রেটারি চিরন্ত, এই চিরন্ত গত বছর আপনি তার ভীষণ ইতিহাসটা দেখেন, বলৎকার অভিযোগে তাকে গত বছর বহিষ্কার করা হয়েছে। ভারতের কলকাতা থেকে ইসকনের কার্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক কার্যালয় আজকে দেখেন দেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে। গতকাল তাকে অ্যারেস্ট করেছে বিমানবন্দর থেকে, আজকে এখানে আনছে, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তাদের যদি দাবি থাকতো ন্যায্য মূল্য, তাহলে তারা সুন্দর শান্তিপূর্ণ আন্দোলন করতো। আজকে সাইফুল ভাইকে আমার সামনে দেখেন, এই যে আমি সহ ওর আমার হাতে লাঠি দিয়ে বাড়ি মারছে, আঘাত করছে, এখানে আঘাত করছে। সাইফুল ভাইকে আমি এভাবে ধরে রাখছি, ধরে রাখার পর সাইফুল ভাই এবার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তাকে এভাবে রামদা দিয়ে কুবিয়ে তাকে কি করছে, দেখ জবাই করে মারছে। আপনারা যদি আরেকটা দিয়ে দেখেন আমার মোবাইলে, আমি নিজে ভিডিও ধারণ করছি। ইনশাল্লাহ আমি তার প্রধান সাক্ষী হব। বাংলাদেশে আমাদের একটাই দাবি, বাংলাদেশে ইসকন নামক সংগঠন, জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকন যেখানে পান সেখানে প্রতিরোধ করতে হবে। প্রত্যেকটা মুসলমানদের থেকে ইসকন যেখানে পাবে সেখানে তাদেরকে প্রতিরোধ করতে হবে। হিন্দুদের সাথে আমাদের কোনো কি নাই, যুদ্ধ নাই। এই দেশ হিন্দু, এই দেশ আমার, এই দেশ সবার, ঠিক না? ইসকন তাদের যদি দাবি থাকতো তারা ডক্টর ইউনূসের কাছে যাইতো, আন্দোলন করে কি দাবি করে আদায় করে যায়। আপনি বলুন ভাই, আমাদের যারা গণমাধ্যমকে বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে হাজির নাজির যেন মুসলমান যদি হয়, যুবলীগ, আওয়ামী লীগ, ফেসিবাদ, ফেসিস্ট অনুসারীরা দেখেন আমাদের বাইরে আক্রমণ করছে। বাংলাদেশ থেকে